নমস্কার বন্ধুরা, সকলকে জানাই রবিবারীয় সকালের অনেক শুভেচ্ছা। রবিবার মানেই কিন্তু আমাদের বাঙালিদের ছুটির দিন, মজা করার দিন। আর ঠিক সেরকম আমারও একটা রবিবার হচ্ছে সবথেকে আনন্দের দিন। আর আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আমি চলে এসেছি স্টেশনে, তার মানে নিশ্চয়ই কোথাও যাব। আর যেহেতু আমি ভ্রমণ পথিক, তাই আমার চ্যানেল হচ্ছে ভ্রমণের জন্যই ফেমাস। তো আজকে আমি ছোট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। তো রবিবার মানেই বাঙালির কোথাও লং হোক বা শর্ট ট্যুরে যেতে ইচ্ছা করে, তো সবসময় টাইম হয়ে ওঠে না, আবার পকেটেও দেখতে হবে। আর যেহেতু এখন মাসের শেষ, সত্যি কথা বলতে আমার পকেটে মানে খুবই টান পড়ছে। তো আপনাদের জন্য একটি ছোট ব্লগ নিয়ে আসছি। আজকে যাব কাছাকাছি। আপনারা আমার চ্যানেলে আমাকে জানিয়েছেন আমি সব জায়গারই মানে ফ্লাইওভারের ভ্লগ বানাই, কিন্তু বেথুয়ার কাজ যে ফ্লাইওভারটা মানে নির্মাণ করা হয়েছে, যেটা নতুন NH 34, সেইটার ভ্লগ নেই আমার চ্যানেলে। তা আপনাদের জন্যই কিন্তু আজকে ওইখানে যাচ্ছি, এবং ওখানকার যে ভিউ, সেখানকার পরিবেশ, সব কিছু আমার চ্যানেলে আমার এই ছোট্ট ভ্লগের মাধ্যমে আপনাদের রিপ্রেজেন্ট করব। তাই আপনারা অবশ্যই আজকের ভ্লগটি প্রথম থেকে দেখবেন। আর এখন কিন্তু খুব রোদ পড়েছে, মনে হচ্ছে না এটা এখন শীতকাল। আর রীতিমতো আমি মানে ভারী সোয়েটার পরে এসেছি, তো আমার গরম ধরে যাচ্ছে। আর রোদেরও খুব হিট, চোখে সানগ্লাসটা পরে নিলাম। তাই আর সময় নষ্ট করব না, প্রায় ট্রেনেরও সময় হয়ে এসছে প্রায়। তো চলুন যাওয়া যাক, আর দেখা হচ্ছে সেইখানে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন দেখতে দেখতে চলে আসলাম বেথুয়ার যে ফ্লাইওভার, তার একদম সন্নিকটে। আর এখন আমি বর্তমানে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু পুরনো যে ওল্ড NH 34, সেই রাস্তা ধরে হাঁটছি। বর্তমানে এই রাস্তাটা কিন্তু মরুভূমিতে পরিণত হয়েছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু ওই আপনার হাতে গোনা দুই একটা গাড়ি, হয়তো সাইকেল কিংবা স্কুটার, এইগুলো চলে। আর আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এক নাগাড়ে ট্রাক, তারপরে লোকাল বাস, STC বাস, যেগুলো হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি, সেইগুলো যাচ্ছে। আর এই ব্রিজটা কিন্তু খুবই ব্যস্ততম, এখানে মানে 24 ঘন্টা কিন্তু এই ব্রিজটার কোনো বিশ্রাম নেই। তো এখন আমি কিন্তু পুরনো যে রাস্তা, সেটা ধরে হাঁটছি। আর সত্যি কথা বলতে পারে, চারপাশে ইউক্যালিপটাস এবং বিভিন্ন যে মানে এখানে ফরেস্ট যেহেতু রয়েছে, বেথুয়ায় ফরেস্ট, তা সেই ফরেস্টের যে বাগান, তা এখানে কিন্তু রয়েছে। মানে এক সাইডে রাস্তা, মাঝখানে হচ্ছে ওল্ড NH 34, আর আমার ডান দিকে হচ্ছে যে পুরনো ফরেস্ট। তো সব মিলিয়ে কিন্তু একটি বেশ ভালো লাগছে, আর পুরো নির্জন একটা পরিবেশ। এখানে কিন্তু কেউ নেই। এখানে যদি আমাকে মার্ডারও করে দেয়, তাও বোধহয় কেউ খুঁজে পাবে না। তো যাই হোক, আমি এইরকম একটু হুজুক টাইপের ছেলে, যে যখনই মানে মনে হলো এখানে হয়তো যাব কাছে পিঠের মধ্যে, তো যাই। আর আজকে কিন্তু আমার ভ্লগের কেউ পার্টনার আসেনি, আজকে আমাকে একাই আসতে হলো। তো আপনাদের জন্যই কিন্তু এই ভ্লগটা পুরো রিপ্রেজেন্ট করা, তো আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন একটু মাঝামাঝিতে যাই। ফ্রেন্ডস, এখন আমি রয়েছি বেথুয়া ফ্লাইওভারের একদম পাশে। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লোকাল রাস্তা নয়। এটা কিন্তু যখন এই ব্রিজ তৈরি করা হয়নি, ওল্ড যে NH 34, সেই রাস্তাটা দেখতেই পাচ্ছেন। রাস্তাটা কিন্তু এখনও কোনো গাড়ি চলে না, তাই রাস্তাটা কিন্তু পুরো মরুভূমিতে পরিণত হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছি গবাদি পশু এখানে বিচরণ করছে। আর যে নতুন যে ফ্লাইওভার, তাই দিয়ে কিন্তু এক নাগাড়ে গাড়ি এসেই যাচ্ছে। আর মূলত আমি যে সাইডে আছি, সেই দিকটা যাচ্ছে শিলিগুড়ির দিকে, এবং আমার এই সাইডে যাচ্ছে বাম দিকটা হচ্ছে আপনার কলকাতার দিকে। এছাড়া কৃষ্ণনগর, এই সব জায়গাগুলোকে কাট করছে। আর পাশে রয়েছে কিন্তু জঙ্গল। তো এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর এবং খুব শোভাজনক। তো চলুন যাওয়া যাক মাঝখানে ফ্লাইওভারের। আমরা ফ্লাইওভারেও যাব। তো এই ফ্লাইওভারের নিচে রেল লাইন কিন্তু কাট করে গেছে, যেটা শিয়ালদা টু লালগোলা। আমরা ওইখানেও যাব। তো চলুন যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেথুয়া যে ফ্লাইওভার, তার নিচে রেল লাইনের একেবারে পাশে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ব্যারিকেড করা, এইটাতেই কিন্তু আগেকার মানে বিগত কয়েক বছর আগে যখন ব্রিজটা চালু হয়নি, তখন কিন্তু যে NH 34 পুরনো লাইন মানে রাস্তা ধরে বাস বা ট্রাক কিন্তু চলতো, কিন্তু এখন কিন্তু সব উপর দিয়ে যায়। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন আর বুঝতেই পারছেন।
আর আমি কিন্তু আপনার খুব গরম এখানে লাগছে, তাই কিন্তু সোয়েটারটা ছেড়ে যেটা একটা হালকা সোয়েটারটা পরলাম। আর সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি যখনই এখান দিয়ে যাই ট্রেনে করে, কারণ এখন বেশিরভাগ সময় আমি যাই এই সাইডে কাজের জন্য, তো তখন মনে হয় যে এই জায়গাটা একটু এসে যদি একটু ব্লগ করতে পারতাম ছোটোখাটো আপনাদের জন্য, তো খুব ভালো লাগতো। তো পরিশেষে আজকে আসতে পেরেছি। আর সানডে মানে হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিন ছাড়া কিন্তু আমার বেরোনো হয় না। আর আপনারা কিন্তু অবশ্যই আজকে ব্লগটি দেখবেন এবং কেমন কি অভিমত তা আপনাদের জানাবেন। আর সত্যি কথা বলতে আপনাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে ব্লগগুলো করি। আর এখনও অবধি কিন্তু আমি কিছুই খাইনি সেরকম, শুধুমাত্র সকালবেলা এক কাপ চা খেয়ে বেরিয়েছি। তো আপনাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই ব্লগগুলো করা, এবং যাতে আমি আরও মানে ব্লগ আপনাদের সামনে করতে পারি। তো দেখাবো এখানকার আরও কিছু বৈশিষ্ট্য, তো সাথে থাকুন। তো এখনকার বর্তমান যে ডিজিটাল যুগ তাতে এসে কিন্তু আমাদের মানে আমি জানি এটা সবার হয় কিনা, আশা করি প্রত্যেকটা মানুষেরই হয়। তা পুরনো যে সময়কার মানে আমরা জন্মেছি হচ্ছে 90-এর দশকে, তো সেই সময়কার যে জীবন আর এখনকার জীবন মানে অনেক পার্থক্য, পুরো একদম 100-তে 90%। তো এই যে ব্রিজ বা এই যে রেল লাইন আমি দেখতে পাচ্ছি আপনার ডবল লাইন, তো আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই সিঙ্গেল লাইন এখানে ছিল মানে বেথুয়ার। আর ফ্লাইওভারটা তো আপনার রিসেন্ট 8-9 বছর হয়তো তৈরি করেছে। তো 2015 সাল অবধিও কিন্তু এই সিঙ্গেল যে আপনার ওল্ড NH 34 যেটা এই বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাস মানে যানবাহন ভেহিকেলস চলাচল করতো। আর এই যে রেলের যে লাইন যেটা ডবল লাইন, এটা কিন্তু খুব অল্প মানে বছরে এটা কিন্তু করেছে। তার চোখের সামনে যে এত কিছু মুভমেন্ট পরিবর্তন, তো এইটা দেখে কিন্তু আমরা অনেক সময় মানে নস্টালজিয়া হয়ে পড়ি যে মানে কি ছিল আর কি হলো, এরকম একটা যে পরিবর্তন। তো আশা করি আগামী বছরে অনেক কিছু জীবনে পরিবর্তন ঘটবে। তো যাই হোক, এই স্মৃতিগুলোই কিন্তু আমাদের খুব আনন্দ দেয় এবং এগুলো নিয়ে কিন্তু বেঁচে থাকতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো। আর সত্যি কথা বলতে এখানে এসে কিন্তু আমার আজকে খুব ভাল লাগছে পুরো একদম। আর যেহেতু আমি জেনারেলি শহরে থাকি, তো সারাদিন কিন্তু ওই গাড়ি আর হচ্ছে ঘোড়ার একেবারে সেই মানে আওয়াজ কোলাহল, এর থেকে একদম পুরো শান্ত পরিবেশ, কেউ নেই চারপাশে, নিজের মতো একটু সময় কাটাতে পারছি। সেলফ মুড অ্যান্ড সেলফ টাইম, আমার দেখবেন একটা চ্যানেল আছে মানে একটা অ্যালবাম, সেলফ মুড অ্যান্ড সেলফ টাইম। তো এইভাবেই মনে হয় যেন জীবনে একটু আনন্দ খুঁজে পাওয়ার দরকার, কারণ আমাদের এখনকার বর্তমান যে সময় তাতে কিন্তু মানুষ হাসতে ভুলে গেছে এবং এনজয় করার টাইমটাই কিন্তু মানুষের নেই। তো আমার মনে হয় যে একটা দিন যদি একটু ছুটি পেয়ে কাছে, সবসময় যে দূরে যেতে হবে এমন তো কিছু নেই, কাছেও যদি একটু মানে আসা যায় তো খুব ভালো লাগবে। তো সত্যি কথা বলতে গিয়ে এখানে চারপাশে দেখতেই পাচ্ছেন, আমি একটু ঘুরিয়ে দেখাবো, পিছনে পুরো মানে বাগান, পুরো একদম বনভূমি, সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে হচ্ছে রেল লাইন আর উপরে হচ্ছে ফ্লাইওভার। তা সব মিলিয়ে একটা বেশ কম্বিনেশান, মানে সত্যি খুব দারুণ, একেবারে পিসফুল এবং মনোরম এবং হচ্ছে অপূর্ব এক কথায় যাকে বলে। আর যেহেতু আমি প্রকৃতি প্রেমিক, তাই কিন্তু এই জায়গা খুব সুন্দর লাগছে এরকম পরিবেশে, এরকম শান্তময় একটা অ্যাটমসফিয়ারের সময় কাটাতে। আর এখন যেহেতু আমি ফ্লাইওভারের নিচে রয়েছি, এবার আস্তে আস্তে যাবো ফ্লাইওভারের উপরে। তো চলুন যাওয়া যাক। আর আমি চেষ্টা করব একটা ট্রেন হয় আপ অ্যান্ড ডাউন আপনাদের সামনে এই ভ্লগের মাধ্যমে দেখাতে। তো এখন ট্রেনের একটু আগে একটা ট্রেন পাস করে গেছে, তো আমি সেই সময় আসতে পারিনি এখানে অন দ্যাট মুমেন্ট। তো আমি চেষ্টা করব, একটু পরে ট্রেন আছে, আমি আপনাদের একটা দেখানোর চেষ্টা করবো ভ্লগে। তো রেল লাইন দিয়ে ট্রেন যাওয়ার যে ভিউ খুব ভালো লাগে, আর আমার মূলত রেলেই অনেক শর্টস কিন্তু আপনারা দেখেন এবং খুব পছন্দও করেন। তো চলুন আর সময় নষ্ট করবো না, একটু ফ্লাইওভারের উপরে যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিজের উপর, এখান দিয়ে নিচ দিয়ে রেল যাওয়ার যে ভিউটা সেটা কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি। তো খুব সুন্দর লাগছে, উপরে বাস যাচ্ছে মানে সড়ক পথ আর নিচে রেলপথ, তো দারুণ লাগছে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বেতুয়া ফ্লাইওভারের একেবারে শুরুর দিকে এবং আস্তে আস্তে আমি মাঝে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন এক নাগারে গাড়ি ট্রাক এসে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ব্রিজটা কিন্তু খুবই ব্যস্ত, এবং যেহেতু NH 34 এই ব্রিজটাকে কাট করছে, তাই স্বাভাবিকভাবেই ব্রিজটা কিন্তু খুবই মানে ব্যস্ত একটি ফ্লাইওভার। আর আমার যেদিকে আমি গাড়িগুলো যাচ্ছে সেদিকটা শিলিগুড়ি, এবং আমার এই সাইডে হচ্ছে কলকাতা ভায়া কৃষ্ণনগর।
তো আমি আস্তে আস্তে ব্রিজের মাঝখানে যাব, তো চলুন যাওয়া যাক। বর্তমানে এখন আমি NH-34 যেটা বেথুয়া ফ্লাইওভার সেটা ধরে কিন্তু হাঁটছি এবং দেখতে পাচ্ছেন ক্রমশ উপরের দিকে উঠছি। নিচের গ্রাউন্ডটা দেখলে বুঝতে পাবেন। এবং পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরনো যে ওল্ড NH-34, আর চার পাশে রয়েছে ফরেস্ট মানে বনভূমি, সবুজ গাছের সমাহার। তো সত্যি কিন্তু এখানকার পরিবেশটা দারুণ লাগছে, কিন্তু লাইক প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য। আর আমি আস্তে আস্তে কিন্তু বেথুয়া ফ্লাইওভারের মাঝখানে যাচ্ছি এবং আমি চেষ্টা করব পুরো ফ্লাইওভারটা আপনাদেরকে কভার করে দেখানো, আর একটা ট্রেনের যাওয়ার একটা ভিডিও আপনাদের এই চ্যানেলে দেখানো। তো দেখা যাক, তো চলুন সাথে থাকুন। আর ব্যাপক রোদ দিয়েছে, সানগ্লাসটা পরে নিই। আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে আজকে সকাল থেকে এসেছি এবং ব্লগটা কিন্তু করছি, প্লিজ অবশ্যই দেখবেন। আর এখানকার বেথুয়ার যারা মানে আমার চ্যানেলে যারা আছে বেথুয়ার যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা, তারা কিন্তু খুবই খুশি হবে, কারণ আমি কিন্তু সব জায়গাকার ফ্লাইওভারের ভ্লগই বানিয়েছি। এবং আমি থাকি কৃষ্ণনগর, তারপরে বহরমপুর যে নতুন ফ্লাইওভার করেছে, তো আজকে করলাম হচ্ছে বেথুয়ার। তো বেথুয়ার ভাই বোনরা আশা করি খুবই ভালো লাগবে এবং তারা খুব খুশি হবে, পারলে আরও সাবস্ক্রাইব করো। আর আমার কিন্তু এখন খুব মাথা ধরেছে, তো দেখি কাছাকাছি চায়ের দোকান থাকে, এক কাপ চা নেব। এখন আমি ফ্লাইওভারের একেবারে আন্ডারগ্রাউন্ডের একদম পুরো নিচে প্যারালালি দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাবেন আমার মাথার উপর দিয়ে রয়েছে সড়ক পথ, এখান থেকে এক নাগাড়ে গাড়ি যাচ্ছে, আর পাশে রয়েছে রেলপথ, আর একটা ট্রেনের হুইসেল আসছে আমি শুনতে পাচ্ছি। তো আপনারা দেখবেন এবং খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে, ভালো লাগছে। তো আমি আপনাদেরকে দেখালাম ট্রেন যাওয়ার একটা আপে এবং ডাউনে যাওয়ার একটা ভিউ। তো সত্যি কথা বলতে ট্রেন কিন্তু হচ্ছে লাইফ লাইন আমাদের যোগাযোগ ব্যবস্থার, আর রেল লাইনের এখানে এসে ট্রেন দেখবো না তা কখনো হয় না। তো সর্বশেষে আজকে অনেকক্ষণই আপনার এখানে থাকলাম, মানে বেথুয়া ফ্লাইওভার যেটা, তার যে ভ্লগ করলাম এবং এখানকার যে ফিচার্স যে সুন্দর এবং অপূর্ব সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম, সাথে কিন্তু রেলের যাওয়ার ভিউ। তো সব মিলিয়ে কিন্তু খুবই একটা আজকের মানে এবং জাঁকজমকপূর্ণ এবং খুব একটা সুন্দর ভ্লগ হতে চলেছে। তো আপনারা প্লিজ অবশ্যই দেখবেন। আর এখন আমি পুরো NH-এর উপর উঠবো, এখান থেকে দেখি বাস ধরে বাড়ি যেতে পারি বা ট্রেনে করে। তো আমার বাইক নিয়ে আসাটাই উচিত ছিল, তো যাই হোক কোনো কারণে মনে ছিল না বা কোনো একটি কারণে হোক আসতে পারলাম না, নেক্সট টাইম আসলে আসবো। তো দেখতেই পাচ্ছেন পিছনে পুরো ফাঁকা রাস্তা, চারপাশে পুরো হচ্ছে সবুজ গাছের সমাহার। তো এর মধ্যে দিয়ে চলার যে কি আনন্দ তা একমাত্র ভৌগোলিক বা ভূগোলের স্টুডেন্টরাই বুঝতে পারবে। তো যাই হোক, সারাদিন কিন্তু আজকে প্রায় অনেকক্ষণ এখানে থাকলাম এবং খুব এনজয় করলাম আজকের সময়টা অনেকক্ষণ। আর নেক্সট আর একটা সময় নেক্সট সানডে হোক বা কোনো দিন আরও কোনো এক জায়গার ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকের ভ্লগটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর যাওয়ার আগে আপনাদের কিন্তু বাঁ দিকের যে সুন্দর বনের যে ভিউ এটা কিন্তু দেখতে থাকুন। আর এখন যেহেতু শীতকাল, শীত প্রায় শেষ লগ্নে, তবুও শীত আছে, যদিও এখন সরস্বতী পুজো হয়নি। তো আপনারা কিন্তু পিকনিক যদি করতে আসতে চান তাও কিন্তু এখানে আসতে পারেন। এত সুন্দর জায়গায় কিন্তু পিকনিকের একদম মানে আদর্শ জায়গা। আর বেথুয়ার লোকেশান হচ্ছে কৃষ্ণনগর থেকে 1 ঘন্টা দূরত্বে বাসে করে। আর এখানকার দর্শনীয় জায়গা হতে বেথুয়া ফরেস্ট, আরও বিভিন্ন রকম পাটুলির ঘাট, তারপরে অগ্গদ্বীপের যে মন্দির ইত্যাদি। তো সাথে থাকুন। বেথুয়া থেকে আমি এখন চলে আসলাম আমার হোম স্টেশন কৃষ্ণনগর। দেখতেই পাচ্ছেন পিছনে কৃষ্ণনগর স্টেশন। আর আমি এখনই ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে হেঁটে আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো এখান থেকে আমার বাড়ি অনেকটাই, প্রায় 2 কিলোমিটার। তো আজকের দিনটা খুব এনজয় করলাম এবং দুপুরবেলা হয়ে গেছে। আর দুপুরবেলা মানে বাঙালির রোববার মানে হচ্ছে খাসির মাংসের ঝোল আর গরম গরম ভাত।
তো এখন বাড়ি যাব, স্নান করে খাসির মাংসের ঝোল ভাত খাবো। তো আজকের মতো ভ্লগটা এখানেই কমপ্লিট করতে বাধ্য হচ্ছি, এবং আপনারা অবশ্যই দেখবেন এবং কেমন লাগে আপনাদের জানাবেন। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভ্লগের আপডেট আপনাদের সামনে দিতে পারি। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর উৎসাহ দেবেন যাতে আরও নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ।